জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে সেই সব দেশের সিংহভাগই অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভঙ্গুর কাঠামোর। অভিযোগ রয়েছে যে এসব দেশে শান্তি আর মানবাধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। আজকের ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, দেখুন আমার স্ক্রিনে। বিশ্বের যে কয়েকটি দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে সেই সব দেশের সিংহভাগই অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভঙ্গুর কাঠামোর। অভিযোগ রয়েছে যে এসব দেশে শান্তি আর মানবাধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। বিশ্বের 18টি দেশে কান্ট্রি অফিস বা মিশন পরিচালনা করছে জাতিসংঘ, যার প্রায় সবগুলোই ভঙ্গুর অর্থনীতি, গৃহযুদ্ধ প্রবণ বিশৃঙ্খল রাষ্ট্র। এই যেমন ফিলিস্তিন, দশকের পর দশক ধরে যেখানে কায়েম রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব। গুম খুন এই জনপদের নিত্যদিনের ঘটনা। বিপরীতে শুধু নিন্দা আর সতর্কবার্তা দিয়েই দায় এড়িয়েছে জাতিসংঘ। গেল কয়েক বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বেআইনি অভিযানের বিপরীতেও কোনো শক্ত ভূমিকা ছিল না সংস্থাটির। গৃহযুদ্ধ চলা সিরিয়াতেও রয়েছে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর, তবে লম্বা সময়ে দেশটির মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বিশেষ ভূমিকা ছিল না সংস্থাটির। সম্প্রতি দেশটির রাজধানী দামেস্ক, সুয়েদা ও দেরা শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে অতীতের মতো নিন্দা জানিয়েই দায় সেরেছে জাতিসংঘ। কম্বোডিয়া, নাইজারের মতো বিশৃঙ্খল রাষ্ট্রগুলোতেও পরিচালিত হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস, যেখানে মানবাধিকার রক্ষার নামে কার্যক্রম পরিচালনা করলেও রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। এমনকি সংস্থাটির পরিচালিত শান্তিরক্ষী মিশনগুলো নিয়েও অনেক ক্ষেত্রেই আছে বিতর্ক। বহু এলাকাতে স্থানীয় জনগণের জীবন মানে বিরূপ প্রভাবের অভিযোগ উঠেছে। জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং তা বাস্তবায়ন নিয়েও আছে বিস্তর প্রশ্ন। নানা কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় বন্ধের নজিরও আছে, যেমনটা হয়েছে প্রতিবেশী দেশ নেপালে। 2011 সালের ডিসেম্বরের পর নেপাল সরকার ইউএনের সাথে তাদের চুক্তি আর নবায়ন করেনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।